আহার নিষ্ঠুর সন্তান, একটু মায়া আসলো না অন্তরের ভিতরে? আহারে তার মা তো সাদা মনে খুশিতে আগ বাঁধতেছে রশি দিয়ে। এবার নিষ্ঠুর সন্তান পিছন দিক দিয়ে আইসা কোদাল দিয়ে যখন মারে যখন আঘাত করতে যাবে, এদিকে খেয়াল করে, মারে যখন আঘাত করতে যাবে রে, ও সময় মা কেমনে কেমনে যেন একটু টের পেয়ে গেছে যে কে যেন আমার পিছন দিক দিয়ে আসতেছে, পিছন দিক থেকে কে যেন আমার বাড়ি দেবে, মারবে। আহারে ওই সময় যখন সন্তান যখন মারতে যাবে, ওই সময় তার মা ওই গভীর রাতে ফজরের আগে আল্লাহ বলিয়া ডাকতেছে, রে মালিক আমার তুমি বাঁচাও। এই বলিয়া একটা দৌড় দিয়েছে। বলেন বিপদের সময় আল্লাহর যদি বলি আল্লাহ আমাকে বাঁচাও, বলেন বাঁচানোর মালিক কে? এর নোয়াখালীর যুবক মা চিল্লা কয় আল্লাহ তুমি বাঁচাও, এই বলে দৌড় দিয়েছে। অনেক দৌড় দেওয়ার পরে এবার পিছন দিক থেকে তাকায়, কই গেল কই গেল? আর ওখানে তো আমার সন্তান ছাড়া আর তো কেউ ছিল না, আমার সন্তানই তো আমাকে মারতে আসছে। পিছন দিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। এবার মা চিন্তা করলো, আহারে তাহলে আমার ছেলে কই গেল, আমার ছেলে কই গেল? হারে হারে ওই কিতাবের ভিতর লেখছে আল্লামা তারেক জামিল সাহেব, আহারে মা যখন খোঁজ নিতে গেল, আহারে মা কেমন সন্তান মাকে মারতে গেল, পারলো না। মা দূরে সে আবার সন্তানের খোঁজ নিতেছে, আমার সন্তান কই গেল? আহারে কিতাবের ভিতর লেখে, আহারে সন্তান যে মা যখন যায় তখন যে ওই আখের ভুইতে যায় দেখে, আহারে তার সন্তানটা এদিকে তাকান, ওই যে কুড়াল, ওই যে কোদাল দিয়ে উঁচু করে মাকে মারতে যাবে, আহার ওই অবস্থায় সন্তান দাঁড়ায় আছে, এদিকেও নড়ে না এদিকেও নড়ে না, কোনো দিকে নড়াচড়া না। আহারে মা যাইয়া দেখি সন্তানের পুরো শরীর পাথর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আহারে মা যাইয়া সন্তানকে জড়া ধরে কান্না শুরু করেছে, কান্না করে করে আর জোরে জোরে ডাকতেছে, রে গ্রামবাসী কেউ আসলি, আমার সন্তানের শরীর কেন পাথর হয়ে গেল? আহারে কিতাবের ভিতর লিখতেছে, আহারে শুধু পাথর না, জমিনের ভিতরে আস্তে আস্তে ডেবে যাইতেছে, ডেবে যাইতেছে। আহারে মা মা বুকে নিয়ে জড়া ধরছে, আর চোখের পানি জড়িয়ে জোরে জোরে কান্না করতেছে। গ্রামবাসীদেরকে ডাকতেছে, কে কোথায় আসো, আসো, আমার সন্তান তো মাটির তলে ডেবে যাইতেছে। বাজানেরা মিথ্যা ঘটনা, পাকিস্তানের ঘটনা, মিথ্যা ঘটনা বাবা। আল্লামা তারেক জামিল সাহেব কিতাবের ভিতরে লেখছে, এর নোয়াখালীর যুবক ও মুসলমান। এবার মানুষ চলে এলো চিৎকার শুনিয়া, সবাই এসে ধরলো, কেউ পাও ধরে, কেউ মাথা ধরে, কেউ হাত ধরে। কিতাবের ভিতর লেখছে বাজান, ও তার ওই নিষ্ঠুর সন্তান ওই যুবককে আস্তে 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 মাটির তলে ডাবতেছে। আহারে কিতাবের ভিতর লেখে, কেউ তাকে ধরে রাখতে পারলো না, ডাবতে 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 ডাবতে
কিতাবে লেখে ওই গ্রামবাসীরা অনেক করতো করলো, মাটি খুঁজলো, কিন্তু ওই সন্তানকে আর খুঁজে পাওয়া গেল না। এর নোয়াখালীর যুবকেরা, এই জন্যই মা বাবার কষ্ট দিয়েন না, এই দুনিয়াতে শাস্তি পাবেন পাবেন। এরে আল্লাহর বান্দারা, ও নোয়াখালীর যুবকেরা, এই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তাহলে এই ঘটনার দ্বারা বুঝলাম যে মা বাবার সাথে, এই যে মার সাথে বিয়াদবি করার সাথে সাথে পুরো শরীর কি হয়ে গেল বলেন। আল্লাহর নবী বলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبوك। মায়ার নবী আমার বলেন, এক সাহাবী এসে নবীরে জিগায়, ও নবী আমার, আমি কার সাথে সুন্দর ব্যবহার করব, কার সাথে সুন্দর আচরণ করব? নবী আমার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার সাথে। সাহাবী আবার জিগাইল, নবী তারপর কার সাথে? নবী আমার বললেন, ক্বালা উম্মুকা, অথবা তোমার মার সাথে। প্রথম বললেন তোমার মার সাথে, দ্বিতীয়বারও নবী বললেন, ও সাহাবী, দ্বিতীয়বারও তোমার মার সাথে। সাহাবী আবার জিগাইল, ও নবী আমার, তারপর কার সাথে? নবী তৃতীয়বারও বলল, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ বলে। কয়বার বললেন? এই যুবকেরা বলেন কয়বার? কার সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার করতে কইছে? মাশাআল্লাহ, নোয়াখালীর মানুষ তো কথা বুঝতেছে না। মা, আপনাদের ভাষা কেমনে কি? আলহামদুলিল্লাহ, ভাষা বুঝতেছেন? কষ্ট হইতেছে? বুঝেন। সাহাবী আবার জিগাইল, নবী কার সাথে? তারপর কার সাথে? নবী এবার বললেন, ক্বালা আবুকা, ও সাহাবী, তারপর তোমার বাবার সাথে। খিদমতে মা দরফদর কুন ইখতিয়ার, খিদমতে মা দরফদর কুন ইখতিয়ার। সুবহানাল্লাহ। তাহলে হক কয় প্রকার বলছি বলেন এবার? এক নাম্বার হক আমার মালিকের হক, দুই নাম্বার হলো বান্দার হক। এরে নোয়াখালীর যুবক মুসলমান, বান্দার হক সর্বপ্রথম নবীজির হক। বলেন সর্বপ্রথম কিসের হক? নবীজির। নবীজির কি হক? তার উম্মতেরা নবীর সুন্নাত মতো চলবে, হক আদায় হয়ে যাবে। আর নবীর সুন্নাত যারা মানবে না, তারা নবীর উম্মত না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত যারা মানবে না, তারা নবীর উম্মত, তারা নবীর সুপারিশও পাবে। নবীর সুন্নাত মতো যারা চলবে,
আল্লাহর নবী বলে আমি নবী মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী আমার বলেন যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না আমি নবী তারে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। রুকু যাও সুন্নাতে আহমদ রুকু যাও মোহাম্মদ কইব নসওয়াতরা কার শৈতা বিকুনি নামদ ওলি গর ওলি লালু দস্তাই বর ওলি। তো নবীর সুন্নাত মতো চলতে পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত উঁচু করেন? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। বান্দার হক, নবীর হকের পরে মা বাবার হক। বলেন কার হক? জোরে বলেন। পিতা মাতার হক আদায় করো। এরে সন্তান, এই পিতা মাতার হক যদি আদায় না করে যতই ইবাদত করেন, যতই তাসবিহ জপেন, যতই ওলি হন, এই ইবাদতে আল্লাহ গ্রহণযোগ্য করবে না, ঠিক কিনা? তুমি যদি মক্কার ইমাম সাহেব যদি হয়ে থাকো, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায় তুমি যদি মা বাবাকে কষ্ট দাও, আরে যুবক, ও হাজী সাহেব, ও মুফতি সাহেব, ও আলেম উলামা তলাবা ভাই আমার আপনার ব্যবহারে, আমার আপনার কারণে মা বাবা যদি কষ্ট পেয়ে উফ শব্দটা যদি বলেই ফেলায়, সব আমল ডিলেট ফরম্যাট হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বাবারা মা বাবার হক আদায় করে কবরে রওনা হতে হবে রে যুবক। এই মা বাবা সন্তানের জন্য বরকত। মা বাবার খেদমত করে বড় 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 ওলি হয়ে গেলেন, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, এই মা বাবাকে কষ্ট দিয়া কেউ শান্তিতে থাকতে পারবে? নোয়াখালীর মুসলমান আল্লাহর গোলাম, এই মা বাবারে যারা কাঁদাইছে, মা বাবারে যারা কষ্ট দিয়েছেন, দুনিয়া শান্তিতে থাকতে পারবেন না, ওই আখিরাতেও শান্তিতে থাকতে পারবেন না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা আমার ইবাদত করবি। বলেন কার ইবাদত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর কারো ইবাদত করা যাবে নি? বট গাছের ইবাদত করা যাবে নি? কবরে সিজদা দেওয়া যাবে নি? মাজারে সিজদা দেওয়া যাবে নি? সিজদা একমাত্র নোয়াখালীর মানুষ বলেন কাকে দিতে হবে? হাত উঁচু করে বলেন কাকে দিতে হবে? একমাত্র আমার মালিককে সিজদা লাগাবি রে যুবক। কোন কবরে সিজদা চলবে না, মাজারে সিজদা চলবে। ওরে নোয়াখালীর যুবক,
আল্লাহ কয় বান্দারে আমি তো তোমাদেরকে বানাইছি বড় মায়া করিয়া, আমি আল্লাহ তোদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য, ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আদের قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادر بغر غالے তুহি মেরা নিগাহদার। আল্লাহ কয় আমি জিন এবং মানুষকে বানাইলাম একমাত্র শুধুমাত্র কার ইবাদতের জন্য, বলেন? এরপরে আয়াতে আল্লাহ কি বলে জানেন? ইন্নাল্লাহা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে আল্লাহ কি বলে? মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই? আমি আল্লাহ তোমাদের কাছে কোনো খাবার চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে ভাত চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো ফল চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো পানি চাই? আল্লাহ কি খায়? জোরে বলেন। আল্লাহ খায় না। আল্লাহ বলেন গোলাম ওরে নোয়াখালীর মুসলমান, নোয়াখালীর মুসলমান শুনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চিত আমি আল্লাহ হলাম তোদের রিজিক দাতা। আল্লাহু আকবার বলেন। রিজিক দাতা কে? আর জোরে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা হইলাম রিজিক দাতা। রিজিকের হাতে আমি আল্লাহ নিয়েছি। কে নিয়েছে? আরো জোরে বলেন। অতএব রে ওরে নোয়াখালীর মুসলমান, অতএব অনেকেই রিজিকের ভয় ভাই মা বাবা আমার সংসারে আছে বুঝা বুঝা মনে করে। আছে না এরকম পাবলিক? আছে না? বিবিও একটা ভাইছে দাজ্জাল। কি ভাইছে কও? এই বিয়ে করতে পারি তোমার মা বাবার সাথে আমি সংসার করতে পারবো না। আছে বহুত আছে না? মুরব্বী বাবা কয় বহুত আছে। ঠিকই তো আছে, কি আছে না? এজন্যের যুবক সাদা চামড়া দেখি পাগল হয়েও না, আগে দেখো ওর ভিতর দিনদারিত্ব আছে নাই, নবীর হাদিস ঠিক কিনা? এখানে উলামা একরামরা আছে, ভুল হলে ধরাই দিব ইনশাআল্লাহ। চার জিনিস দেখতে বলছে বিয়ের সময়। এই যুবকেরা খেয়াল করেন, অনেকে যুবক বিয়েরই নাই, খেয়াল করেন। চার জিনিস দিয়ে বিয়ের কইছে। কয় জিনিস? মিশকাতের হাদিস, মিশকাত শরীফের। কিসের হাদিস?
সুন্দরী দেখো, ধন দেখো, বংশ দেখো, দিনদারিত্ব দেখো। নবী বলেন ওর ভিতর যদি সুন্দরী না থাকে, ধন যদি না থাকে, বংশ যদি না থাকে, যদি দিনদার যদি হয়, এইটাকে প্রাধান্য দাও, এই দিনদার মেয়েকে বিবাহ করো, আল্লাহ বরকত দিবে। সাদা চামড়া দিয়ে বিবাহ করবেন, দিনদারিত্ব নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ওই সংসারে অশান্তি হবে। ঠিক কিনা জোরে বলো? যেই সংসারে স্বামী স্ত্রীর ভিতর নামাজ আছে, রোজা আছে, হ্যাঁ পর্দা আছে, মা বাবার খেদমত আছে, ওই সংসারের মতো শান্তি আর কোন সম্পদ নাই, কোন সংসার নাই। ঠিক কিনা জোরে বলো? এই জন্য যুবক, বিবাহ করতে হলে আগে দেখতে হবে দিনদারি। কি দেখতে হবে? আমার শ্বশুর শাশুড় নামাজি পড়ে, নামাজ পড়ে কিনা, আমার বিবিটা নামাজ পড়ে কিনা। ঠিক কিনা? গাছ যেমন ফল তার, গাছ যেমন তার ফলও। এজন্য যুবক, মা বাবাকে কষ্ট দিয়েন না রে যুবক। ওই মা বাবারে কষ্ট দিয়া জীবনে কেউ সুস্থ থাকতে পারি নাই। এ দুনিয়াও তার ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস। ঠিক কিনা? খেয়াল করেন, একটা হাদিস মনে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে। হাদিসটা খেয়াল করেন। হযরতে আলী বলেন, এর দুনিয়ার মানুষ, এর নোয়াখালীর যুবক, একটু দিলের কান দিয়ে শুনেন। ও পদ্মার আড়ালের আম্মা জানেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে, মায়ার নবী আমার বলেছেন, যারা দুনিয়ায় থেকে আল্লাহর হক, বান্দার হক, আল্লাহর হক নামাজ আদায় করবা, রোজা রাখবা। সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখা লাগবে কি লাগবে? যুবকরা কোন লাগবে নি? অনেক যুবকরা আছে রোজা রাখে না, পলাই পলাই ভাত খায়, আছে না? এই যুবকেরা খবর দেয়। আল্লাহর নবী কি বলে জানেন? যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, পছন্দনীয়। সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দনীয়। মুরব্বী বয়সে হ্যাঁ নামাজের ভিতরে দুর্বল হয়ে যায়, বায়ু ছেড়ে যায়, অজু ভেঙে যায়, বেশি দাঁড়ায়ও থাকতে পারে না, আবার বেশি সিজদাও দিতে পারে না। যুবক থাকতে সব গরম। ঠিক কিনা? এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। এই জন্য যুবক আছেন, একটু ইবাদত করেন, রমজানে রোজা রাখবেন। অনেক চালাক যুবক আছে, জানেন এই রমজান আসতেছে না, ইফতারির সময় কিন্তু ওদেরকে ভাবা যাবে। হ্যাঁ, ইমাম সাহেব মসজিদ থেকে বেরোইছে মাগরিবের নামাজ পড়ে, ইফতার টুফতার কইরা ইমাম সাহেব নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে বেরোইছে, দেখে কি কিছু যুবক মসজিদের বারান্দায় ইফতারি খাইতেছে। কি খাইতেছে? ইমাম সাহেব জিগায়, কি ব্যাপার যুবক ভাইরা, তোমরা রোজা ছিলা, নামাজ পড়ছো, এখনো ইফতারি খাও? আমাদের তো কবে শেষ হয়ে গেছে, তোমরা এখনো খাও? যুবকরা কয়, হুজুর আপনার সে মাসালা আমরা কিন্তু বেশি বুঝি, আপনার সে বেশি জানি মাসালা। সুদ খায় ভাই, কি মাসালা জানো? ভাই মাসালা হলো রোজা নাই, আমরা নামাজও পড়তে পারলাম না, রোজা ছিলাম না, কিন্তু আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিগায়, কি রে তোরা রোজাও ছিলি না, নামাজও পড়তে পারিস না, ইফতারিটা কি খাইছিস নি? আল্লাহর তো কোন জবাব দিতে পারবো রে? আল্লাহ ইফতারি আমরা ছাড়ি নাই, এই ওসিলাই তো আল্লাহ জান্নাত দিতে পারে। আপনার সে মাসালা বেশি। আহারে আহারে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब घर न हो,
से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसिले कागज फूल है ठीक किना जोरे बोलें ए दुनिया के मिसिले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहल दिल की नजर से रूह कर ताज़ा शाह दौलत सब फकीरगार नेक ने शाह दौलत सब फकीरगार नेक ने जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल जिंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी ठीक ना এরে গজল ভালো লাগলো নি যুবক গজল ভালো লাগছে হিন্দি গান তার লাগাই কানে লাগান কেন তার দিয়ে হিন্দি গান লাগায় ঠিক কি না অত যুবক আছে ঘুমের সময় লাগায়া তার একটা নিয়ে হেডফোন বলে মনে হয় না হেডফোন কানে নিয়ে হিন্দি গান লাগায় ঘুমাই যায় ঘুমায় এমন যুবক আছে না এই ঘুমের ঘরে যদি তোর মারা যায় তো সুজা কি জান্নাতে দেবে না জাহান্নামে দেবে ওরা কয় জাহান্নামের ঠিকানা ঠিকই আছে এরে যুবক নোয়াখালীর যুবক মায়ার নবী আমার বলে তোমরা যখন গানের আওয়াজ পাইবা ওই গানের আওয়াজ তো শয়তানের আওয়াজ আওয়াজ পাওয়ার সাথে সাথে কানে আঙ্গুল দিবা ঠিক কিনা তাহলে গানের আওয়াজ পাওয়ার সাথে সাথে কানে কিসে দিতে হবে আঙ্গুল কানে আঙ্গুল দিতে হবে নবীর সুন্নাত আদায় হয়ে যাবে এরে আল্লাহর বান্দার ওই মা বাবার কষ্ট দিও না ওই মা বাবার চিল্লানার যুবক ওই মা বাবা কেমন কষ্ট করেছে আমি আপনি যখন ছোট্ট ছিলাম বাবা মায়ের গর্ভে রে আল্লাহ পাক কেন বারবার বললে আমার ইবাদতের পর মা বাবার খেদমত করবা কারণটা কি আল্লাহ পাক বলেন হে বান্দা তোর মা তোরে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে দুধ পান খাওয়াছে এজন্য বাবারে মা বাবা কষ্ট করেছে তোরে এজন্য মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না মায়ার নবী আমার বলে এরে উম্মত মা বাবার খেদমত করবি মায়ের খেদমত কর মায়ের পায়ের নিচে আমি নবী জান্নাত রেখেছি আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা
हर गोरी देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है খেয়াল করেন এদিকে খেয়াল করেন এবার একটা দুনিয়ার একটা ঘটনা শোনায় ও আল্লাহর বান্দারা ওই যে একটা হাদিস বলছিলাম ওই হাদিসটা বলে আমি ঘটনার দিকে যাব খেয়াল করেন আল্লাহর বান্দারা ওরে নোয়াখালীর যুবক মায়ার নবী আমার বলে এরে উম্মতেরা আল্লাহর হক আদায় করলে আল্লাহ তো জান্নাতে দিবে আর যদি আল্লাহর হক আদায় না করো আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে তোমারে জাহান্নাম দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে তোমারে শাস্তি দিতে পারে নবী আমার বলে এবার দ্বিতীয় কথাটা শুনেন নবী আমার বলে এরে উম্মত মা বাবাকে কষ্ট দাও মা বাবার খেদমত যদি না করো মা বাবাকে যদি কষ্ট দাও এরা এই দুনিয়ায় অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় আল্লাহ তাদের শাস্তি দিবে কোনো সন্দেহ নাই আখিরাতে শাস্তি দিবে ঠিক কিনা কার কথা বলেন নবীজি বলছেন কার কথা এই জন্য মা বাবার হক আদায় করতে হবে মা বাবার খেদমত করতে হবে হক আদায় না করে গেলে কাল কিয়ামতের ময়দানে ধরা খেতে অনেকে আছে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে আছে না যুবক আছে না মাথা উঁচু করে চোখ রাঙ্গায় কথা বলে ধমক দেয় আসে না এর যুবক কার সাথে ধমক দিয়ে কথা বলে কার সাথে চোখ রাঙ্গায়া কথা বলেন এই মা বাবা যেই দিন দুনিয়ায় থাকবে না ওই দিন বুঝবেন মা বাবা হারা কেমন বেদনা এজন্য রে যুবক ভাই ও মুরব্বী বাবা ও পর্দার হালালের বোনেরা মা বাবা বেঁচে থাকতে খেদমত করে নেন জান্নাত কামাই করে নেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়েন না এই জন্য নবীজি বললেন যারা খারাপ ব্যবহার করবে তারা এ দুনিয়ায় শাস্তি পাবে কি পাবে না তার একটা চাক্ষুষ প্রমাণ বাংলাদেশে দুনিয়াতে ঘটে কি ঘটে না ওরে আল্লাহর বান্দারা একটা পাকিস্তানের একটা ঘটনা শোনায় আল্লামা তারেক জামিল সাহেব তিনার কিতাব কবর ও দোজখের বইতে তিনি লিখেছেন আল্লাহর বান্দারা না চোখে দেখা কবরের আযাব একটা বই আছে কিতাব আছে আল্লামা তারেক জামিল সাহেব কিতাবের ভিতর লিখছেন আল্লামা তারেক জামিল সাহেব নাম শুনছেন আপনি শুনছেন না উনি কিতাবের ভিতর লেখছে কিতাবের নাম কি কিতাবের নাম কি চোখে দেখা কবরের আযাব এই কিতাবটা পড়বেন এই কিতাবটা কিনে নেবেন দেখবেন এই কিতাবের ভিতর ঘটনাটা লিখছে পাকিস্তানের ঘটনা কুশের বল আল্লামা তারেক জামিল সাহেব গেছেন তাবলীগে কিসে গেছেন বলেন এক মসজিদে তাবলীগে গিয়েছেন দাওয়াতের কাজে তো এক যুবক এসে আল্লামা তারেক জামিল সাহেবকে বলে হুজুর আপনাকে একটা আমি ঘটনা বলবো আপনি এই ঘটনাটা একটু কিতাবে লিখবেন সত্য ঘটনা আমাদের বাড়ির পাশের একটা ঘটনা মায়ের সাথে দেখেন খারাপ ব্যবহার করলে কত বড় শাস্তি হয় খেয়াল করুন ফ্যানটা বন্ধ করে দিন গলা বসে যাচ্ছে রে আল্লাহর বান্দারা আল্লামা তারেক জামিল সাহেব বলে যুবক বলো যুবকটা ঘটনা বলা শুরু করলো খেয়াল করেন ঘটনাটা নোয়াখালীর যুবকেরা ও আম্মা জানেরা বলে ও হুজুর আমাদের বাড়ির পাশে স্বামী আর স্ত্রী বাস করতো আর কেউ ছিল না কিন্তু মা তার স্বামী স্ত্রীর গর্ভে সন্তান রেখে কয়েকদিনের মধ্যে বিদায় নিয়ে চলে গেল হয় না এমন হয় না এর নোয়াখালীর যুবক
কয়েকদিন আগে সন্তান জন্ম নেওয়ার আগে বাবা মারা যায়। ওই মহিলাটা দেখতাম কষ্ট করে 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 কিছুই খাইতে পারে না, স্বামী নাই, গর্ভধারিণী মা। ওই সময় যদি স্বামী কাছে না থাকে কত কষ্ট যে হয়, বুঝলা না রে যুবক? এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দে কষ্ট করে করে চলে দুনিয়া। এবার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে আস্তে 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 বড় করতেছে। এ আল্লাহর বান্দারা, আস্তে আস্তে বড় করে বার গরিব মানুষ মা বিবাহ করে না। আমি যদি স্বামী গ্রহণ করি, বিবাহ করি, আমার এই সন্তানটা স্বামীর ভালোবাসা পাইবে না, তাড়া দিবে, গ্রহণ করবে না। না না, আমি বিবাহ করব না, আমার এই সন্তানটাকে আমি আস্তে আস্তে বড় করব। ওরে আল্লাহর বান্দারা, ও নোয়াখালীর মুসলমান, ওই আম্মা জান কি করলেন? সন্তানটাকে আস্তে আস্তে বড় বানাইল। মহিলাটা পরের বাড়ি কাজ করিয়া টাকা গুছাই, টাকা গুছাই, টাকা গুছায় গুছায় সংসার চালাই। সন্তান একটু বড় হলো, বিবাহর বয়স হলো। মা চিন্তা করলো, আমার সন্তানটাকে আমি বিবাহ দিয়ে দিই। বড় হয়ে গেছে, না জানি কোনো খারাপ কাজ করে ফেলাইনি, না তার আগে আমি বিবাহ দিয়ে দিই। ওরা বিবাহ দিয়ে দিল, কিন্তু মহিলার কপাল খারাপ, বৌমা ভালো হয় নাই, কপাল খারাপ হয়ে গেল। বউ হয়েছে দাজ্জাল মহিলা। কি হয়েছে বলেন? কয়েকদিন যাইতে না যাইতে, এক সপ্তাহ যাইতে না যাইতে, খেয়াল করেন, এক সপ্তাহ যাইতে না যাইতে শাশুড়ির সাথে গামজাম লেগে দিছে। শাশুড়ির সাথে ঝগড়া লাগাই দিছে। কি লাগাই দিছে বল? ঝগড়া লাগাই দিছে। আর তার ওই সন্তান পরের জমিতে আখ চাষ করে। আখ চেনেন আপনারা? হ্যাঁ, আখ চাষ করে। ওই কেটে 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 দিনে বিকেলে বিক্রি করে যা টাকা পায়, ওই দিয়ে বাজার করিয়া, বাজার করে বাসায় নিয়ে এসে মাগরিব হয়ে যায়। যুবক মাগরিবের সময় আসছেন, বাজার নিয়ে কষ্ট করে করে এসে দেখে মার মুখটা বেজার, স্ত্রীর মুখটা বেজার। স্ত্রী তো সুন্দর, সন্তান যে বলে কি হয়েছে বউ, মুখটা বেজার কেন? বলে তোমার মা আমার সাথে গ্যামজাম লাগা দিয়েছে, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করছে। বলে কি বলো? ও মা, তুমি আমার বোর সাথে খারাপ ব্যবহার কেন করছো? ভাই বাবা না, আমি ওকে আমি একটা কাজ করতে বলি, ও করে না, কথা শুনে না। আমি ওকে কিছুই বলি না, ও নিজে নিজে আমারে গালি গালাজ করে, ধমক দেয়। সন্তান একটু মন খারাপ হয়ে গেল। আহারে, যেই মায়েরে আমি, মা যে কষ্ট করে মানুষ করলো আমারে, আর যা বিয়ে করছি সেই বিবি আজকে আমার মারে ধমক দিল, গালি দিল, সহ্য করতে পারতেছে না। কি করবে? এক পর্যায়ে দাজ্জাল মহিলা মাথায় বুদ্ধি চলেন, কেমনে কেমনে আমার শাশুড়িরে আলাদা করা যায়? শাশুড়ির সাথে আমি থাকতে পারবো না, স্বামীর মোহব্বত আরো নিতে হবে, ভালোবাসা গাঢ় হতে হবে, স্বামীরে আমার বানায় নেব।
এরা নোয়াখালীর যুবক এক পর্যায়ে এইভাবে 2 সপ্তাহ যেতে পারলো না, আবার গামজাম শুরু করলো। এবার মানে গায়ে টানে গামজাম বাঁধাইয়া, ঝগড়া বাঁধাইয়া তার বিবি চলে গেলেন বাপের বাড়িতে। বাপের বাড়ি চলে গেলেন, স্বামী আসলেন বাসায় এসে স্বামী দেখে বউ নাই, সুন্দরী বিবি নাই। মাকে যে বলে কি হয়েছে বলো, কয় এই তোমার বউ আমাকে এত গালি দিল, এত ধমক দিল, ধমক দিয়া গায়ে টেনে মারামারি করতে আসে, ঝগড়া বাঁধাইতে আসে। এই সকল মহিলাদের কাছে শুনো। এবার ছেলে কি করলো জানেন? চলে গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাইয়া বলে রে ও বিবি তুমি চলে আসছো কেন? সুন্দরী বিবি, কত যুবক আছে বিবির পাগল, মা বাবারে কষ্ট দিয়া বিবি নিয়ে একা একা থাকে, আসে না? এরে যুবক খেয়াল করেন বাজার। যুবক বলে বিবি চলো বাসায় চলো। কয় না আমি বাসায় যেতে পারবো না। কয় কেন? কয় শর্ত আছে, বাসায় যাবো। শর্ত হলো তোমার মাকে আমাদের সংসার থেকে আলাদা করে দিতে হবে। কি করে দিতে হবে? তাহলে আমি যাব, তাছাড়া আমি যাব না। যুবক তো বিবির পাগল হয়ে গেছে, মাথা নষ্ট। যুবক কাইরে বিবি সমস্যা নাই, চলো চলো নিয়ে যাই। সকালবেলা চলো বাসায়, চলো বাসায় যাইয়া আহারে নিষ্ঠুর মাকে ডেকে বলে রে মা তুমি আমার বৌমার সাথে গামজাম করো, আমার বউর সাথে তোমার ঝগড়া হয়, আজ থেকে রে মা তুমি আলাদা হয়ে যাও, তুমি আমার সংসারে থাকতে পারবা না, তুমি আলাদা হয়ে যাব। আহারে মা শোনা মাত্রই কলিজায় একটা আঘাত লাগলো। হায় রে আমি এই সন্তানকে কত কষ্ট করিয়া করিয়া মানুষ বানাইলাম, বড় করলাম, আজ এই সন্তান আমারে আলাদা করে দিবি। অন্তর তো মানায় না, কিছু বলতেও পারে না। রে আল্লাহর গোলামেরা দিলটা নরম করে দেন, দেখেন চোখে পানি আনতে পারেন নাই। এরে যুবক, এই যুবকটা কত নিষ্ঠুর হয়ে গেল, বোর পাগল হয়ে গেল। একবার যে 1 মাস চলতেছে, মা তো নিজে মা কষ্ট করিয়া করিয়া চলে। আরে আল্লাহর বান্দারা, ও নোয়াখালীর মানুষেরা, আল্লাহর বান্দারা, এবার 1 মাস যাওয়ার পর আবার ওই দাজ্জাল মহিলা আবার তার শাশুড়ির সাথে ঝগড়া লাগায়া দিল। কি করলো জানেননি? এক পর্যায়ে তার শাশুড়ি, বৃদ্ধা শাশুড়ির চুল ধরে টানাটানি শুরু করে দিল। আহারে এক পর্যায়ে বড় গামজাম লেগে গেল। গামজাম লাগিয়া চলে গেলেন বাপের বাড়িতে। এবার আসলেন যুবক, বাসায় আসলেন। বাসায় এসে দেখে স্ত্রী ঘরে নাই, মাথা নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার মা, আমার স্ত্রী কই গেছে? আমার স্ত্রী কই গেল? আমার স্ত্রীকে কি করেছ? বলে রে বাজান, মাথা গরম করিও না, তোমার বিবিরে আমি কিছুই বলি নাই। তোমার বিবি হুদো আমার সাথে গামজাম লাগায় ঝগড়া করি আমার চুল ধরে টান দিছে। রে আল্লাহর বান্দারা, যুবক নিষ্ঠুরের ভিতরে একটু মায়া জাগলো না। বোর পাগল
চলে গেল বাসায়, চলে শ্বশুর বাড়ি চলে গেল। যাইয়া বউকে বুঝায় চলো 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 চলো, আর মা তোমার কিছুই বলবে না। তুমি মাকে কেন মারছো? কয় আমি তো মারি, আগে তো আমারে মারছো। মিথ্যা কথা বলে। কয় তো কি চলো এখন চলো। কয় না আমি যাব না, একটা শর্ত আছে, শর্তটা মানলে আমি যাব, তোমার সংসার করব, না হলে আমি সংসার করব না। যুবক বলে বিবি কি শর্ত? কয় শর্ত হলো বাসায় যাইয়া দরওয়াজার একটা লাঠি আছে, ডাসা আছে, ওইটা নিয়া তোমার মাকে প্রহার করবা, আমার সামনে মারবা। এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি যাব, তাছাড়া আমি যাব না। নাউজুবিল্লাহ। এরে যুবক, পাগল হওয়া যাবে না মারে কষ্ট দিয়া, আবার মা বাবারে সুখী রাখিয়া বউরেও কষ্ট দেওয়া যাবে। দুটার ভালোবাসাই রাখতে হবে। বউর ভালোবাসা বউর কাছে থাকবে, মা বাবার ভালোবাসা আলাদা থাকবে, ঠিক কিনা? এরে নোয়াখালীর যুবক, ও বাজানের যুবক, তোর মাথা গরম। এই সুন্দরী বিবি যদি চলে যাই কই ভাবো? আরে বেয়াকুব, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, মা বাবা চলে গেলে মা বাবা পাওয়া যাবে না, ঠিক কিনা? এরে যারা স্বামী হয়েছেন খেয়াল করেন যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলি, মাকে কষ্ট দিলি, কত বড় কার শাস্তি হয় খেয়াল করেন। ঘটনায় আসছে আল্লামা তারেক জামিল সাহেব শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আহারে ওই যুবক বলে স্ত্রী ঠিক আছে, চলো 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 বাসায় যাইয়া। আর আজ যখন গভীর, দাজ্জাল মহিলা বিবি শিখা দেছে, যখন রাত গভীর হবে তখন মায়ের রুমি যাইয়া দরওয়াজার ডাসা দিয়া মারবা, শক্ত মারবা, কোন সমস্যা নাই। ওরে আল্লাহর বান্দারা, ওই নিষ্ঠুর সন্তান বাসায় যাইয়া গভীর রাত বউর পরামর্শ শুনিয়া, স্ত্রীর পরামর্শ শুনিয়া ঘরের দরওয়াজা যাইয়া মা মা বলে ডাক দিছে। ও মা, দরওয়াজা খুলো। মা বলে রে সন্তান, এত মায়া করে ডাকে কেন? আহারে দরওয়াজা যখন খুলে দিয়েছে খেয়াল করেন, এবার ওই দাজ্জাল মহিলা তার শাশুড়িকে কি করলো? নিজে পায়ে লাথি দিয়া চৌকির নিচে, খাটের নিচে ফেলা দিল। ফেলা দিয়া এবার তার স্বামীর হাতে লাঠি দিয়া কয়, ও স্বামী, তোমার মারে আমার সামনে প্রহার করতে হবে, মারতে হবে। নিষ্ঠুর সন্তান বড় পাগল, ওই বৃদ্ধা মারে লাঠি দিয়া মাথায় তুলে আঘাত দিল। মাথায় যখন আঘাত দিয়েছি, মায়ের মাথা দিয়ে রক্ত গল গল গলে পড়া শুরু করলো। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়নি রে সন্তান, তুমি কেন আমাকে মারলা? আমি কি অপরাধ করেছি?
তোমারে আমি ছোটবেলায় পরের বাড়ি খাইয়া পরের বাড়ি কষ্ট করিয়া করিয়া তোমারে আমি লালন পালন করলাম, তুমি আমারে কেন মারলা? এ সন্তান, আমি কি অপরাধ করেছি? সন্তান কোনো কথা শোনে না, চলে আসছে ঘরের ভিতরে। বিবি তো খুশিতে লাফাইতেছে। আহারে ওর নোয়াখালীর মানুষ, দেখেন আল্লাহ কি শাস্তি দেয়, দেখেন এবার শোনেন। ওরে আল্লাহর বান্দারা, এইভাবে যাইতে 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 আরো 1 মাস চলে গেল। এবার ওর বিবি চিন্তা করেছে, না না, এই শাশুড়িকে রাখা যাবে না, মার তো খাওয়াইছি, এবার আমি চিন্তা ফিকির করব, এই শাশুড়িকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এর কারণে আমার সংসার ভালো চলবে না, এর কারণে আমি ভালোভাবে থাকতে পারতেছি না, স্বাধীনতায় থাকতে পারতেছি না। কি করা যায়? চিন্তা করতেছে মেরে ফেলাতে হবে। এক পর্যায়ে হুদুহুদু গামজাম শুরু করলো, সে দেশে একদম লাগা শুরু হয়ে গেল। এক পর্যায়ে চুল টানাটানি শুরু হয়ে গেল। আহারে, শাশুড়িকে চুল টেনে খাটের পরে ফেলাই দিয়া ওই দিন চলে গেল বাপের বাড়িতে। যুবক বউ পাগল যুবক নিষ্ঠুর বাসায় এসে দেখে বিবি নাই, মাথা গরম হয়ে গেছে। এবার চলে গেছে আবার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাইয়া বলে, বিবি রে কি হয়েছে, তুমি চলে আসলা কেন? এর আগে মার কাছে যায়, শোনে, মা আমার বউ চলে গেছে কেন, কারণটা কি? ভাই ও সন্তান, আমার কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই, তোমার বিবি আমার সাথে এমনি এমনি গামজাম লাগাইয়া চলে গেছে। রে আল্লাহর বান্দারা, খেয়াল করেন এবার ঘটনাটা। আল্লামা তারেক জামিল সাহেব শুনে আর চোখের পানি ফেলাই। যুবক যাইয়া বিবি রে কয়, বিবি চলো চলো বাসায় চলো। কয় বাসায় যাইতে পারি, আমি বাসায় যাব না, সংসার করবই না। কই কেন, তোমার মতো এত সুন্দরী বিবি তো আর ভাবো না, কেন যাইবা না? ওই যাইতে পারি, শর্ত আছে, এবার তোমার মাকে চির বিদায় করে দিতে হবে। এজন্য বোর পাগল হওয়া যাবে না, আল্লাহর বান্দারা। এরে যুবক, ও নোয়াখালীর মুসলমান, সন্তান কয় কি বলো তুমি? রাত্রেবেলা দুজন ঘুমাইছি। কয় কি বলো? মারে কেমনে মারে? এরে যদি আমি মারি, পুলিশে আমারও ধরবে, এদের তোমারও হারাবো, মারেও আমি হারাই ফেলাম। এই কিভাবে মারা যায়? মারা তো যায়। মহিলাকে হঠাৎ বুদ্ধি, মহিলাকে কি হঠাৎ বুদ্ধি, এই হঠাৎ বুদ্ধি শুনবেন তো বিপদ হবে। দেখেন হঠাৎ বুদ্ধি কয় কি, স্বামী আমার একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? বুদ্ধি হলো যাইয়া বাজার থেকে একটা আপেল ফল, কমলা ফল, কিছু ফল নিয়ে মায়ের রুমে ঢুকবেন। গভীর রাতে মাকে যায় ডাক দিবে। মহিলাকে তো অন্তর নরম, ঠিক কিনা? এর নোয়াখালীর যুবক, ও বাবারা, মহিলাকে বুদ্ধি, হঠাৎ বুদ্ধি। কই যাইয়া মায়ের পায়ে জড়ায় ধরবেন, বাহানা করবেন। বাহানা করিয়া বলবেন, ও মা, আমি আপনারে মারছি, আমার বিবি কত মারছে রে মা, কষ্ট দিস, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমি আর তোমারে মারব না। আমি যে আখের ভুই কাজ করি, আমি তো চাই তোমাকে প্রতিদিন ফল খাওয়াই। তুমি মুরব্বী হয়ে গেছো, বুড়ি হওয়ার যাওয়ার বুড়ি হয়ে গেছো, তুমি তোমারে ফল খাওয়াবো প্রতিদিন। মহিলা বুদ্ধি দেয়, ফল খাওয়াবো প্রতিদিন। তবে রে আম্মা,
আমার সাথে ফজরের আগে আগে আমি যে আখের ভুইতে যে আখ কাটি, আমি একা একা, বাজারে তো আখের অনেক দাম চলতেছে, অনেক কেনা বেচা হইতেছে, আমি একা একা আখ কেটে কেটে গুছাইতে বেশি পারি না। ও মা, তুমি যদি ওই ফজরের আজানের আগে যদি আমার সাথে যাও, আমি আখ উঠাইতাম, কাটতাম, তুমি শুধু বাঁধবা। এই কাজটা যদি তুমি করো তাহলে আমার কাজ অতি দ্রুত হবে, আর বেশি বিক্রি করতে পারবো, আর তোমারে আমি ফল খাওয়াইতে পারবো। ও মা, আর তোমারে আমি আলাদা রাখবো না। কার বুদ্ধি? ছেলের বুদ্ধি না বোর বুদ্ধি? কুটনি বুড়ি, কি বুড়ি কর, দেখেন কত বড় বাটফারি। এরে নোয়াখালীর যুবক ও বাজান, এই বুদ্ধি নিয়া চলে গেছে বাসায়। রাত্রে যখন গভীর হয়ে গেলে সন্তান তার মায়ের দরওয়াজায় যাইয়া ডাক দিছে, ও মা, দরওয়াজা খুলে দেন, আমি সন্তান হাজির হয়েছি। এরে আল্লাহর বান্দারা, ঘটনাটা খেয়াল করেন। মার কলিজা কেমন, ওই মারে আমরা চিনতে পারলাম না। যখনই মা বলে ডাক দিয়েছে, মায়ের দিলটা নরম হয়ে গেছে। মা ভিতর থেকে আওয়াজ দেয়, এরে সন্তান, কি হয়েছে বলো? কয় না মা, দরওয়াজাটা খুলো। কয় না, আমি আর দরওয়াজা খুলবো না, আমি দরওয়াজা খুললে তুমি আমারে মারবা, তুমি আমারে প্রহার করবা। না না, আমি আর দরওয়াজা খুলবো না, আমার হাড্ডি গেছে দুর্বল হইয়া, তুমি আমারে সেই দিন মারছো, আমার হাড্ডিতে এখনো ব্যথা আছে রে। কয় না রে মা, মারবা না। ও মা, আপনার জন্য আমি ফল নিয়ে আসছি, ক্ষমা চাইতে আসছি। স্ত্রীর বুদ্ধি নিয়া মা দরওয়াজা খুলে দিল। সন্তান যাইয়া মায়ের পায়ে জড়াই ধরল, জড়াইয়া ধরিয়া বাহানা, জড়াইয়া ধরিয়া কয়, ও মা, আমারে তুমি মাফ করিয়া দাও। ও মা, কত কষ্ট দিয়েছি, মাফ করিয়া দাও। মায়ের মনটা কেমন রে যুবক, ওই মার যত কষ্ট দিল, ওই মায়ের কাছে যদি একবার ক্ষমা চাও, ওই মাকে যদি একবার মায়ার সুরে মা বলিয়া ডাক দাও, সন্তানের সব অপরাধ ক্ষমা করিয়া দেয়। ওই আম্মা জান মা সন্তানকে বলে, সন্তান, আমি তোরে মাফ করে দিলাম, তুই যে কতদিন পরে আমার মা বলে ডাক দিছ, বলো কি হয়েছে? কয় মা, তোমার জন্য ফল আনছি। মা তো চোখের পানি ফেলা কাঁদতেছে আর বলতেছে, আহারে আমার সন্তান ভালো হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তারপরেও ওই নিষ্ঠুর সন্তানের দিল নরম হয় না, ওই বিবির কথা মতো চলতেছে। বিবি বলে দিয়েছে, আর ওই আখের বুইতে নিয়ে যাইবা, হ্যাঁ, ফজরের আজানের আগে, ওই সময় মারতে হবে। কিভাবে মারতে হবে বলে কি শিখায় দিয়েছে বিবি? শিখায় দিয়েছে হলো, যখন তোমার মা নিচু হইয়া আখগুলি যখন বাঁধতে যাবে, রশি দিয়ে যখন বাঁধতে যাবে, তখন তুমি পিছন দিক দিয়ে আইসা আখ, আর সাফল ছিলেন, সাফল কি বলে, জলাম্বা কি বলে, কুদা, হ্যাঁ, বলে ও আল্লাহর বান্দারা, বলে ও স্বামী আমার, তোমার মা যখন আখ বানতে যাবে, তখন তুমি পিছন দিক দিয়া কুদাল দিয়ে একটা বাড়ি দিয়ে মাকে মেরে ফেলাবা, মেরে ফেলাইয়া জায়গায় কবর দিয়ে আসবো। আর মানুষ টের পাবে না। মানুষেরা যদি আমাদের কাছে শোনে, আমরা বলবো পাগলে কই যেন চলে গেছে, পাইনে তাকে। এই বুদ্ধি নিয়া ওরে আল্লাহর বান্দারা, যুবক বলে, মা তুমি আমার সাথে ফজরের আজানের আগে আগে যাইবা।
তোমারে আমি প্রতিদিন ফল খাওয়াতে চাই, আখের বাজার বড় গরম, বড় দামি দাম। ও আম্মা, আপনার শুধু কাজ, আপনি শুধু বসে বসে শুধু বাঁধবেন রশি দিয়া, আমি শুধু আখগুলো কেটে দিব, তাহলে সহজ হবে। মা কয় রে সন্তান, সমস্যা নেই, আমি তোমারে ডেকে দিব, যাও ঘুমাও। মা তো খুশি হয়ে গেছে, কিন্তু যে মাঝখানে যে কি বুদ্ধি পাকাইছে মা কি জানে বলে? খেয়াল করেন রে আল্লাহর বান্দারা, রে নোয়াখালীর যুবক, গভীর রাত আজানের আগে, ও সময় তো পাখিগুলি সব ঘুমায়, ওই সময় মা যাইয়া আজানের আগে আগে সন্তানকে রেখে, সন্তান চলো বুইতে যাইতে হবে, জমিতে যাইতে হবে, আখের জমিতে। সন্তান তো মাকে নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পরে ওই মাথায় শুধু ওই বুদ্ধি খাটতেছে কেমনে মারা যায়। আহার নিষ্ঠুর সন্তান, একটু মায়া আসলো না অন্তরের ভিতরে? আহারে তার মা তো সাদা মনে খুশিতে আগ বাঁধতেছে রশি দিয়ে। এবার নিষ্ঠুর সন্তান পিছন দিক দিয়ে আইসা কোদাল দিয়ে যখন মারে যখন আঘাত করতে যাবে, এদিকে খেয়াল করে, মারে যখন আঘাত করতে যাবে রে, ও সময় মা কেমনে কেমনে যেন একটু টের পেয়ে গেছে যে কে যেন আমার পিছন দিক দিয়ে আসতেছে, পিছন দিক থেকে কে যেন আমারে বাড়ি দেবে, মারবে। আহারে ওই সময় যখন সন্তান যখন মারতে যাবে, ওই সময় তার মা ওই গভীর রাতে ফজরের আগে আল্লাহ বলিয়া ডাকতেছে, রে মালিক আমার তুমি বাঁচাও, এই বলিয়া একটা দৌড় দিয়েছে। বলেন বিপদের সময় আল্লাহর যদি বলি আল্লাহ আমাকে বাঁচাও, বলেন বাঁচানোর মালিক কে? এর নোয়াখালীর যুবক মা চিল্লা কয় আল্লাহ তুমি বাঁচাও, এই বলে দৌড় দিয়েছে। অনেক দৌড় দেওয়ার পরে এবার পিছন দিক থেকে তাকায়, কই গেল কই গেল? আর ওখানে তো আমার সন্তান ছাড়া আর তো কেউ ছিল না, আমার সন্তানই তো আমাকে মারতে আসছে। পিছন দিকে তাকায়, দেখে কেউ নাই, কেউ নাই। এবার মা চিন্তা করলো, আহারে তাহলে আমার ছেলে কই গেল, আমার ছেলে কই গেল? হারে হারে, ওই কিতাবের ভিতর লেখছে আল্লামা তারেক জামিল সাহেব, আহারে মা যখন খোঁজ নিতে গেল, আহারে মা কেমন, সন্তান মাকে মারতে গেল, পারলো না। মা দূরে সে আবার সন্তানের খোঁজ নিতেছে, আমার সন্তান কই গেল? আহারে কিতাবের ভিতর লেখে, আহারে সন্তান যে মা যখন যায় তখন যে ওই আখের ভুইতে যায় দেখে, আহারে তার সন্তানটা এদিকে তাকান, ওই যে কুড়াল, ওই যে কোদাল দিয়ে উঁচু করে মাকে মারতে যাবে, আহার ওই অবস্থায় সন্তান দাঁড়ায় আছে, এদিকেও নড়ে না, এদিকেও নড়ে না, কোনদিকে নড়াচড়া না। আহারে মা যাইয়া দেখি সন্তানের পুরো শরীর পাথর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আহারে মা যাইয়া সন্তানকে জড়া ধরে কান্না শুরু করেছে, কান্না করে করে আর জোরে জোরে ডাকতেছে, রে গ্রামবাসী কেউ আসলি, আমার সন্তানের শরীর কেন পাথর হয়ে গেল?
আহারে কিতাবের ভিতর লিখতেছে আহারে শুধু পাথর না জমিনের ভিতরে আস্তে আস্তে ডেবে যাইতেছে আহারে মা বুকে নিয়ে জড়া ধরছে আর চোখের পানে দাঁড়িয়ে জোরে জোরে কান্না করতেছে গ্রামবাসীদেরকে ডাকতেছে কে কোথায় আসো আসো আমার সন্তান তো মাটির তলে ডুবে যাইতেছে বাজানেরা মিথ্যা ঘটনা পাকিস্তানের ঘটনা মিথ্যা ঘটনা বাবা আল্লামা তারেক জামিল সাহেব কিতাবের ভিতরে লেখছে এর নোয়াখালীর যুবক মুসলমান এবার মানুষ চলে এলো চিৎকার শুনিয়া সবাই এসে ধরলো কেউ পাও ধরে কেউ মাথা ধরে কেউ হাত ধরে কিতাবের ভিতর লেখছে বাজান ও তার ওই নিষ্ঠুর সন্তান ওই যুবককে আস্তে 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 মাটির তলে ডাবতেছে আহারে কিতাবের ভিতর লেখে কেউ তাকে ধরে রাখতে পারলো না ডাবতে 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 কিতাবে লেখে ওই গ্রামবাসীরা অনেক গর্ত করলো মাটি খুঁজলো কিন্তু ওই সন্তানকে আর খুঁজে পাওয়া গেল না এর নোয়াখালীর যুবকেরা এই জন্যই মা বাবার কষ্ট দিয়েন না এই দুনিয়াতে শাস্তি পাবেন এরে আল্লাহর বান্দারা ও নোয়াখালীর যুবকেরা এই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না তাহলে এই ঘটনার দ্বারা বুঝলাম যে মা বাবার সাথে এই যে মার সাথে বেয়াদবি করার সাথে সাথে পুরো শরীর কি হয়ে গেল বলেন কে বানাইতেছে আল্লাহ সহ্য করতে পারছে কত বড় নিষ্ঠুর মাকে মারা যাবে না মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না যুবক ওয়াদা করেন যতদিন বেঁচে থাকবো ওই মা বাবা যতদিন বেঁচে থাকবে আমার সংসারে থাকবে আমি মা বাবাকে আমি সবকিছু খেয়াল রাখবো পারবো না যুবক কারা কারা পারবেন হাত উঁচু করেন নারাই তাকবীর এবার যাদের মা বাবা নাই তাদের কি হক এখানে অনেকের মাও নাই অনেকের বাবাও নাই আমার বাজানের মাও নাই বাবাও নাই আপনাদের হক কি জানেন আপনাদের হক হলো ওই মা বাবার জন্য দোয়া করা কি করা কবর জিয়ারত করা ওই মা বাবার আত্মীয়দের চাচা চাচি বেঁচে থাকলে তাদেরকে সহযোগিতা করা ওই চাচারে যারা সহযোগিতা করবে ঈদের সময় একটা লুঙ্গি কিনে দিবে নবী কয় যেন তার বাবার সহযোগিতা করলো এজন্য রে নোয়াখালীর মুসলমানেরা ওই মার এক ফুটা দুধের ঋণ পরিশোধ করতে পারবেন না এই শরীরের চামড়া খুলে যদি এই শরীরের চামড়া দিয়ে যদি এক জুতা বানায়া দেন এরপরেও মায়ের এক ফুটা ঋণ পরিশোধ হবে না ঠিক না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় 27 মান 7 জমিন তখন মায়েরই ব্যথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে রাজি এমন মাকে কেমনে আজি যাব
ও আমার মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় চলে মোরে হারায়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফিরা করলেন যে মায়ে কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফিরা করলেন যে মায়ে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় ভাষায় ও আমার মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি কোথায় গেলে মোরে ছাড়িয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় ঠিক না এরে যুবক বাবারা সময় শেষ আমার সময় নাই এরে আল্লাহর বান্দারা ও নোয়াখালীর যুবকেরা ও পদ্মারা নানের আম্মা জানেরা ওই মা বাবারে কষ্ট দিয়া কেউ শান্তিতে থাকতে পারবেন না এরে আল্লাহর বান্দারা এরে যুবক ওই মা বাবা দেখতে জান্নাত কামাই করে নেন ওই মা বাবারে কষ্ট দিয়া কেউ শান্তিতে থাকতে পারবেন না এরে টাকাওয়ালা যুবক টাকাওয়ালা হয়েছেন ওই মা বাবার দোয়াই আমরা আলেম হলাম আল্লাহর কসম মা বাবার দোয়াই উস্তাদদের দোয়াই আহারে আমার মায়ের দোয়াই বাবার দোয়াই ইলম নাই আমল নাই আর সারা বাংলাদেশে ছোট্ট বয়সে আল্লাহ ঘুরাইতেছে রে বাজানেরা আমার মা মালিকের দরবারে কাঁদতে আহারে আমার বাবার দোয়া বাবার চোখের বাণী এজন্য রে যুবকেরা ও বাবারা মা বাবারে কষ্ট দিবেন না যারা মা বাবারে কষ্ট দিয়েছি ওই মা বাবার থেকে দোয়া নিয়ে নিবেন ওই মা বাবার থেকে মাপ চেয়ে নিবেন গভীর রাতে উঠা মা বাবার পাও জড়ায় ধরে কাঁদবেন আর বলবেন মা আমারে আপনি কো মাফ করিয়া দেন এরে নোয়াখালীর মুসলমান যুবক ওই জাহান্নামের আগুন বাবা সহ্য করতে পারবেন না জাহান্নামের আগুন বড় কঠিন হবে রে বাবা কেমনে সহ্য করবেন এই দুনিয়ার তাপটাই সহ্য করতে পারেন না বাজানেরা ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন মা বাবারে কষ্ট দিয়া যারা এখানে বসে আছেন আহারে ওই মা বাবা ওই কষ্ট নিয়ে যদি কবরে যায় ওই মা বাবার কষ্ট তোমারে জ্বালাইবে এই দুনিয়ায় শান্তিতে থাকতে পারবেন না এজন্য যুবক বাবারা অমুরব্বী বাবারা এই ময়দানে কার জন্য মা নাই কার জন্য বাবা নাই
রে আল্লাহর বান্দারা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার কবরে যাইয়া কবর জিয়ারত করবেন, মা বাবার জন্য কোরআন খতম দিবেন, মা বাবার জন্য আলেম উলামা তলাবা নিয়ে একটু দোয়া করবেন। এজন্য বাজানেরা ওই মা বাবারে কষ্ট দেয়া যাবে না।